আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি সেমাই রান্না করেছি। এটা কিন্তু হাতে সেমাই, নারিকেল দিয়ে আজ এই সেমাইটাই আমি রান্না করব। তো চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে সেই হাতে বানানো সেমাইগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নারিকেলটা ফাটিয়ে এর একটা অংশ আমি পোড়ায় নিয়ে নিয়েছি। এখন একটা প্যানে আমি 1 লিটার দুধ দিয়েছি। যত বেশি দুধ দিয়ে এটা রান্না করা হবে খেতে কিন্তু ততই মজা হবে। এই দুধের মধ্যে আমি দুটো তেজপাতা এবং দুটো এলাচ দিয়ে দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি। দুধটা আমি অনবরত নেড়েচেড়ে জাল করে নেব, যেন তলানিতে না লেগে যায়। এভাবে আমি দুধটা একটু ঘন করেই জাল করে নেব। চিনিটা আগেই দেওয়া যাবে না। যেরকম করে আমরা পায়েস রান্না করি ঠিক সেরকম ভাবে এটা রান্না করব। চিনিটা আগে দিলে তাহলে আর সেই সেমাইটা ফুটবে না, শক্ত থেকে যাবে। সেই জন্য আগে আমি দুধটা ঘন করে জাল করে দিচ্ছি। ঈদের দিন আসলেই আমার মা তো এটাই আগে রান্না করতো। তার পাশাপাশি অন্য অন্য কিছু রান্না করলে এটা তো থাকতেই হবে। আমাদের বাড়ির সবাই এটা পছন্দ করতো। তো আমার মা সেই জন্য আগে এটা বানিয়ে রাখতো, তারপর সেটা ঈদের দিন রান্না করতো। তো এভাবে আমি কিছুক্ষণ জাল করার পর এর মধ্যে আমি সেই সেমাইটা দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করব, না হলে কিন্তু সেমাইটা ভেঙে যেতে পারে। তো খুব আলতোভাবে এটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এটা আমি কিছুক্ষণ জাল করব এবং কিছুক্ষণ পর পর এটা আমি নেড়ে দেব, যেন ভেঙে না যায়। তারপর এটা যখন ফুটতে শুরু করবে তখন এটা আমি একদম চুলার আঁচ কমিয়ে দেব। এদিকে আমি নারিকেলটাও কুড়িয়ে নিয়েছি। যদি এই সেমাইটা ভালো করে শুকানো না হয় তাহলে কিন্তু ভেঙে যায়। এক হলে যদি কাঁচাটা যদি রান্না করা হয় তাহলে আর ভাঙে না, আর একবারে ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপর আমি সেই সেমাইটার ভিতর কিছুটা পরিমাণ নারিকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। এই সেমাইটাতে নারিকেল দিলে কিন্তু বেশি মজা হয়। তারপর আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি রান্না করে নেব। তো দেখুন দুধটা জাল করে ঘন হয়ে এসেছে। এভাবে আমি আর কিছুক্ষণ এটা রান্না করে নেব। যেহেতু চিনি দিয়েছি, চিনিটা গলে আবার একটু পাতলা হয়ে যাবে। তো ঘন হওয়া পর্যন্ত এটা আমি নেড়ে চেড়ে জাল করে নেব। এ পর্যায়ে এটা আমি নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলে একটু জমে যাবে। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এরপর আমি কিছুটা কিশমিশ এবং বাদাম কুচি দিয়ে ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।